ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে অর্জুন তো মিডিয়ার সামনে গঙ্গাকে প্রদর্শন করে আর বলে এই ড্রাগস পাচার কেসের বিষয় নিয়ে সম্পূর্ণ বলতে পারবে এই গঙ্গা, ওর জন্যই সম্ভব হয়েছে। গঙ্গা তো শুনে খুব খুশি হয়। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে গঙ্গা অর্জুনকে বলছে, স্যার আপনি গঙ্গার জন্য যা করেছেন হিসেব করলে কোনো কুলকিনারা পাওয়া যাবে না স্যার। অর্জুন তখন বলছে, আর গঙ্গা পাল অর্জুন চ্যাটার্জির জন্য যে কি কি করেছে সেগুলো হিসাব করলে কুলকিনারা কি পাওয়া যাবে? যখন আমার পাশে কেউ ছিল না তখন তুমি ছিলে, আর শুধু কি তাই, যে রনা একটু হলেও বেটার আছে শুধু তোমার জন্য। তাই বলছি এরকম করে বলবে না, আমার কাছে যে আমার ঋণ আছে সেটা আমি কখনো শোধ করতে পারবো না। গঙ্গা তখন বলছে, এরকম করে বলবেন না স্যার, আমার কাছে কোনো ঋণ নেই। আপনি দেবতার মতো মানুষ তাই এসব বলছেন। অর্জুন তখন বলছে, আমি দেবতা নই, একজন রক্ত মাংসে গড়া মানুষ। অপরদিকে দেখা যাচ্ছে মেঘনাথ তো মেটে গঙ্গা থানায় বসে আছে। তখনই মেঘনাথের ফোনে অজয়ের বলে একজনের ফোন আসে, যে ড্রাগস পাচারের যে মালিক ছিল তার ফোন আসে। মেঘনাথ তো ফোনটা তুলতেই অজয় বলছে, সব কি হচ্ছে মেঘনাথ? তোমার এলাকা ড্রাগস পাচারটা হচ্ছিল, তোমার এলাকায় গোডাউনটা ছিল লক্ষিন্দর সামন্তর, কি প্রোটেকশন দেওয়া হচ্ছে, আমি আর কত সহ্য করব? মেঘনাথ তখন বলছে, স্যার আপনার মাথাটা ঠান্ডা করুন, আমার স্পোর্টস সেটেল করে দিচ্ছি, আমার জাস্ট একটা বুদ্ধি বার করতে দিন। তখন তো এবার অজয় বলছে, কি বুদ্ধি বার করবে আমি জানি না, আমি কিন্তু এত লস নেব না, এমনি এমনি টাকা দিই না প্রোটেকশনের জন্য। এদিকে মেঘনাথ যখনই কিছু বলতে যাবে অজয় তো এদিকে ফোনটা কেটে দেয়। এদিকে মেঘনাথ একা একা বলছে, টাকা এমনি এমনি দিই না বলছে আমাকে, তো আমি জানি টাকা এমনি দিস না, তো অর্জুন চ্যাটার্জিকে কেন অসম্ভব, আগে তবুও ম্যানেজ করা যেত, গঙ্গা আসার পর থেকে অর্জুন চ্যাটার্জি আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। কি করে কি করব? একটা ফোন করব, যে বলবো আমার এরিয়াতে আমাকে ইনফর্ম না করে রেড করলো। মেঘনাথ তো অর্জুনের কাছে ফোন করে, অর্জুন তো তবু ফোনটা ধরে না। মেঘনাথ তো এদিকে গজগজ করতেই থাকে। সন্ধ্যাবেলা দেখা যাচ্ছে সবাই তো বাড়িতে চলে এসেছে। অর্জুন গঙ্গা অলরেডি আগে থাকতে এসে পৌঁছেছে, জেঠুর সামনে দুজনে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই তো মেঘনাথও এসে ঢোকে। মেঘনাথ তো ঢুকতেই বলছে, এই গঙ্গা এখানে? আমি তো টেনশনে পড়ে গেছিলাম, কোনো খবর নেই। তারপর তো টিভিতে দেখলাম, অর্জুনকে বলছে, এখন তো টিভিতে দেখলাম সাথে তদন্ত করতে গেছে, তুমি তো আমাকে একটা ফোন করবে, আমার তো একটা টেনশন হয়। গঙ্গাকে এবার যখন বলবে, জেঠুতে এসে একটা হাসিয়ে চড় মারে মেঘনাথকে। জেঠু মেঘনাথকে বলছে, কুলাঙ্গার ছেলে, লজ্জা করে না তোমার? তুমি এই বাড়ির ছেলে, অনিমেষ আমাকে সব বলেছে, তোমার থানার আন্ডারে ওই মাদক দ্রব্য পাচার হচ্ছে আর তুমি খোঁজ রাখো না। মেঘনাথ তখন বলে, আমি তো সন্দেহ করেছিলাম। শুধু তখন কোনো কথা শোনে না, মেঘনাথের ওপর চিৎকার করে ওঠে, শাট আপ, অজুহাত দেবে না আমাকে, অনিমেষ তোমার নামে আমার কাছে যা নয় তাই বলেছে, সেটা আমাকে সহ্য করতে হয়েছে, আমার মাথা নিচু হয়ে যাচ্ছে, ছি। তখন তো দেখা যাচ্ছে এবার সিন্ধুজা এসে জেঠুকে বলছে, দাদা কি করছেনটা কি? মেঘনাথের থানায় কনস্টেবলের সামনে আপনি মেঘনাথকে কথা শোনাচ্ছেন? সিন্ধুজা এবার গঙ্গার কাছে আসে আর বলে, এই যে তোমার উচিত ছিল না, তখন দেখছো জেঠু মেঘনাথের সাথে কথা বলছে তখন নিজে থেকে সরে যাওয়া উচিত ছিল না, দাঁড়িয়ে আছো তুমি। তখন তো এবার শালময়ীও বলতে থাকে, কি বলছো মেজো কাকি, গঙ্গা সরে যাবে, ওর তো ডাবল আনন্দ হচ্ছে, ওর তো চাকরি পাওয়ার পর আনন্দ আর ধরছেই না। গঙ্গা তো তখন বলছে, না না, আমি চাকরি পেয়েছি বলে, আমি দলটাকে ধরেছি বলে আমি নাম কিনতে চাইছি এমনটা নয়, আমি আর একা কি করতাম স্যার, আমার পাশে না থাকলে আমি কিছুই করতে পারতাম না। তো সিন্ধুজা মেঘনাথকে নিয়ে যখনই ভিতরে যেতে থাকবে, জেঠু তো তখন এবার আটকায় আর বলে, দাঁড়াও, যখন একজন পুলিশের সাথে পুলিশের কথা হচ্ছে আর মাঝখানে তুমি যদি কথা না বলো আমার ভালো লাগবে। একটা কথা মাথায় রেখো, আমি যখন খুশি মেঘনাথকে শাসন করতে পারি, কিন্তু তাই বলে তুমি যখন খুশি গঙ্গাকে কথা শোনাতে পারো না। তুমি জানো ডিজি আমাকে ফোন করে কি বলেছে? যে কাজটা ওর করা কথা ছিল সেই কাজটা করেছে ওর জুনিয়র গঙ্গা, তার জন্য আমার কথা শুনতে হচ্ছে। অর্জুন তো এবার মেঘনাথের কাছে আসে আর বলে, মেঘনাথ তুই বলছিলি না তোর একটু একটু সন্দেহ হচ্ছিল, সন্দেহ যখন হচ্ছিল সন্দেহের ওপর ভিত্তি করে কোনো স্টেপ নিসনি কেন, মানে অ্যাকশনটা না নেওয়ার কারণ কি? মেঘনাথ তখন বলছে, সন্দেহের বশে রেড করা যায় নাকি? কোনো ইনফর্মার নেই যে তোকে ইনফর্ম দেবে? এই কাজটা তো গঙ্গা করে দেখালো, ও নিজেই গেল, নিজেই গোডাউনের ভেতর গিয়ে দেখলো লাউয়ের ভেতর মাদকের জিনিসপত্র পাচার হচ্ছে। যে কাজটা ও করতে পারলো সেই কাজটা তুই করতে পারলি না?
মেঘনাথ তো এবার বাহানা দিতেই থাকে আর বলছে, আরে আমার সবে সবে তো সন্দেহ হচ্ছিল, এটা বড় কিছু যখন হবে। জুন তখন বলে, হ্যাঁ বড় কিছু, আগের বারেও তো তুই অপেক্ষা করছিলি যখন কুমড়োর ভিতরে মাদকের জিনিস পাচার হচ্ছিল, তখনও তো তুই বলেছিলি গঙ্গা ভুল বলছিল, সবকিছু হচ্ছিল না। শোন মেঘনাথ, গা ছাড়া এই মনোভাব নিয়ে আর যাই হোক পুলিশের চাকরি হয় না। জেঠুও তো এবার এসে মেঘনাথকে কথা শোনায় আর বলে, অনিমেষ আমাকে ফোন করে কি বলেছে জানিস, তোমার ভাইপো তো ক্যাজুয়াল হয় কি করে। এটাও বলেছে অর্জুন আর গঙ্গা যে গোডাউন থেকে মাদক দ্রব্য উদ্ধার করেছে, এত পরিমাণে উদ্ধার করেছে সেটা তুই ভাবতেই পারবি না। অথচ সেই থানার ইনচার্জ তুই যদি আগে থাকতে এই সিটির নীতিশ এরকম মাদকদ্রব্য পাচার বেড়েই উঠতে পারতো না। অথচ তুই কিচ্ছু করিসনি, নাথিং। এবার তো ঝিমলি মনে মনে শয়তানি করছে আর বলছে, সোনায় মোড়া কপাল নিয়ে এসেছে, যেদিকে যায় কামাল হয়ে যায়। এদিকে তো সিন্ধুজা বলছে, দাদা টাইমটা আমাদের চারপাশে সবসময়ই হচ্ছে, যতক্ষণ আমাদের নজরে পড়ছে আমরা টের পাই না। গঙ্গা বাই চান্স একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি টের পেয়ে গেছে, দ্যাটস অল। অর্জুনও এসে বলছে, মা এটা গঙ্গার প্রথম কেস আর মেঘনাথের তো অভিজ্ঞ, যেই জিনিসটা বাই চান্স গঙ্গা ধরে ফেললো এই জিনিসটা মেঘনাথের চোখে পড়লো না। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে অনিমেষও অর্জুনদের বাড়িতে চলে এসেছে। অনিমেষ তো এসে জেঠুকে বলছে, আমি একটু আলাদাভাবে মেঘনাথের সাথে কথা বলতে চাই স্টাডি রুমে, এখানে আপনি আর অর্জুন উপস্থিত থাকুন। বলেই তো এবার সবাই স্টাডি রুমে চলে যায় কথা বলতে। অনিমেষ এবার মেঘনাথকে বলছে, মেঘনাথ তুমি জানো আমি তোমাদের বাড়িতে এসেছি আনঅফিসিয়ালি, শুধুমাত্র সন্দীপনদার মুখ চেয়ে আমার এখানে আসতে হলো, না হলে আমার তোমাকে তো সাসপেন্ড করার কথা। আচ্ছা তুমি নিজেই বলো এটার এগেনস্টে কি এক্সপ্লেনেস্ট করতে চাও। মেঘনাথ তখন বলছে, বিশ্বাস করুন স্যার, এই চালের গোডাউনের বাইরে থেকে বোঝা যায় না ওখানে ওসব হচ্ছিল। তখন তো এবার অনিমেষ বলছে, ওকে তো জানতে ওই চালের গোডাউনটা লক্ষিন্দর সামন্তর কি জানতে না। মেঘনাথ তখন জানাচ্ছে, হ্যাঁ জানতাম, আর লক্ষিন্দর সামন্ত একজন বড় গুন্ডা, জানতে তো তুমি। অনিমেষ মেঘনাথকে জিজ্ঞাসা করে আর বলে, আর আগেই তো তুমি আর অর্জুন মিলেই তো অ্যারেস্ট করেছিলে, তাহলে তারপরেও তার ডেরায় তোমাদের নজরদারি থাকবে না? অদ্ভুত ব্যাপার। জেঠু তো এসে অনিমেষকে বলতে থাকে, অনিমেষ আজ যে এই ছেলেটার জন্য আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে তোমায় কি বলবো। অনিমেষ তখন বলছে, মেঘনাথ আমাদের ফ্যামিলিতে অর্জুন আর গঙ্গার কারণে আমাকে শুধু আজকে রাত্রে শুধু টাইম দিলাম, আজ রাতের মধ্যে মেটে গঙ্গার এলাকায় আশেপাশে যত মাদক দ্রব্য পাচারের কেন্দ্র আছে তাদের প্রত্যেকটাকে তোমাদের ধরতে হবে। আমাদের কাছে ইনফরমেশন এসেছে মেটে গঙ্গার আশেপাশে এক রাশ মাদক দ্রব্য পাচার হয়। এবার তো ডিজি স্যার ওখান থেকে চলে যায়, পিছন পিছন তো অর্জুন আর জেঠুও চলে যায়। মেঘনাথ তো এবার খুব টেনশনে পড়ে যায়, কি করবে ও। গঙ্গা তো এবার মেঘনাথের কাছে আসে আর বলে, দারোগা বাবু আপনার সাথে একটা কথা ছিল গো, বলবো। মেঘনাথ তখন বলে, আর কোনো কথা বাকি আছে তোমার, কি বলবে বলো। আপনাকে ধন্যবাদ দেওয়ার ছিল, আপনি আমাকে বসিয়ে রেখে একটা সামান্য লাউ চুরির কেস দিয়ে না দিলে তো বড় অপরাধটা ধরাই পড়তো না। বলুন কেই বা বলেছিল নেশা পাচারকারী লোকদের লাউ কম পড়বে, ওই সদাশিব বাবুর তাল থেকে লাউ আনবে চুরি করে, তাই বলে ধর্মের কল বাতাসে নড়ে। কিন্তু এত কিছুই তো হতোই না যদি আপনি আমাকে কেসটা না দিতেন। এদিকে দেখা যাচ্ছে ইমলি তো আড়াল থেকে দেখছিল, সেসব কথা শুনছিল। গঙ্গা এদিকে মেঘনাথকে বলেই যাচ্ছে, মেঘনাথের তো রাগ হচ্ছে কিন্তু নিজেকে কন্ট্রোলে রেখেছে, কিছু বলতেও পারছে না গঙ্গাকে। গঙ্গা তো এবার ওখান থেকে চলে যায়। এবার তো দেখা যাচ্ছে মেঘনাথের সামনে ইমলি এসে নুন চিনির লেবুর শরবত করে দেয় আর বলে, খান ভালো লাগবে। আর বলতে থাকে, গঙ্গা যা করেছে খুবই অন্যায় কাজ করেছে, কি দরকার ছিল বলুন। পাঠিয়েছেন লাউ চুরির কেস নিয়ে, কি সব মাদক দ্রব্য চুরির কেস ধরে একাকার, উনি খুব বিপদে পড়ে গেছেন না, কি চোখে মুখের অবস্থা করেছেন। মেঘনাথ তো আর কি বলবে, চাপ থাকে, কথাই বলতে পারে না, টেনশনেও পড়ে আছে। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট জানাতে ভুলবেন না।